আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে ট্রান্সফার করা যায়। আসসালামু আলাইকুম, আমি নাইম খান। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা সবাই জানেন আমি WP লোকাল একটি সফটওয়্যার ব্যবহার করে সেই সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো বানিয়ে থাকি। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমরা লোকাল হোস্ট থেকে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাইভ সার্ভারে ট্রান্সফার করতে পারবো। এক্সাম্পল স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটি লোকাল সার্ভারের ওয়েবসাইট, যেটার শেষে আপনি .লোকাল দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে এই কম্পিউটারটিকেই আমি একটি লোকাল সার্ভার বানিয়েছি এবং এই লোকাল সার্ভারে আমি একটি ওয়েবসাইট বানিয়েছি। যে কেউ কিন্তু আমাদের এই লোকাল সার্ভারের ওয়েবসাইটটি ভিজিট করতে পারবে না। এই ওয়েবসাইটটিকে আমরা এই ডোমেইনে ট্রান্সফার করব। এই কাজগুলো করার জন্য আমাদেরকে দুটি ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপে আমাদেরকে একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে এবং সেই হোস্টিং অ্যাকাউন্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। কিভাবে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনি খুব সহজেই একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন, এটি জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন। তো ধরে নিলাম আমরা একটি ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলেছি। যখন আপনার ডোমেইন এবং হোস্টিং কিনা কমপ্লিট হয়ে যাবে তখন ডোমেইন এবং হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি আপনাকে এই রকমের একটি মেইলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে দিয়ে দিবে। এখানে আমার অ্যাকাউন্ট ইনফরমেশন থাকবে, এর মধ্যে আমার ডোমেইন নেম থাকবে, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে এবং আমার cPanel-এর একটি ইউআরএল থাকবে। প্রথমেই cPanel-এর ইউআরএলটা কপি করে কোন একটি উইন্ডোতে cPanel-এ লগ ইন করে নিব। এখানে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে সেটি বসিয়ে লগ ইনে ক্লিক করে দিব। তো এটা হলো আমাদের cPanel-এর ড্যাশবোর্ড। এখানে আসার পর আপনি এখানে বেশ কিছু টুলস পাবেন। এখানে যদি আমরা একটু নিচে চলে আসি, এখানে সফটওয়্যারের মধ্যে আপনি বেশ কিছু সফটওয়্যার পাবেন। এর মধ্যে ওয়ার্ডপ্রেস নামে একটি সফটওয়্যার আপনি এখানে থেকে পেয়ে যাবেন। অথবা আমরা যদি আরও নিচে চলে আসি, আপনি স্ক্রিপ্টের আন্ডারে এখানে ওয়ার্ডপ্রেস পেয়ে যাবেন। তো দুটার যে কোনো একটা জায়গায় আমরা প্রথমে ক্লিক করব। এইখানে আসার পর সরাসরি নিচে চলে আসবো, এখানে আমরা ইনস্টল নামে ক্লিক করব। এখানে আসার পর প্রথমেই আমাদের ডোমেইন নেমটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর ইন ডিরেক্টরি এটা WP থাকবে, এটা উঠিয়ে দিব। আর এখানে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসের একদম লেটেস্ট ভার্সন। তো আমরা লেটেস্ট ভার্সনটাই ইনস্টল করতে যাচ্ছি। তো এতটুকু দেওয়ার পর একটু নিচে চলে আসবো। এখানে আপনার সাইট সেটিং এবং অ্যাডমিন অ্যাকাউন্ট দুটো থাকবে। সাইট সেটিংসের মধ্যে আপনার ওয়েবসাইটের নাম আপনি এখান দিয়ে দিতে পারেন, আপনার ওয়েবসাইটের কোনো ডেসক্রিপশন থাকলে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তবে আমি এটা এখন দিচ্ছি না, কারণ এটা চাইলে আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। অ্যাডমিন অ্যাকাউন্টের এখানে আপনাকে একটি ইউজার নেম দিতে হবে এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করে দিব। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে আসবো আমাদের মেইন ওয়েবসাইটে। এখানে এসে আমরা পেজটাকে একটু রিফ্রেশ করব। আর আপনি রিফ্রেশ না করলেও সমস্যা নেই। এখন আমরা চলে যাব আমাদের মেইন ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমি লগ ইন থেকে এখানে চলে আসবো। এখানে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। এখন আমরা লগ ইনে ক্লিক করব। প্রথম ধাপ কমপ্লিট করে ফেললাম। এটা হলো লোকাল সার্ভারের ওয়েবসাইট এবং এটা হলো লাইভ সার্ভারের ওয়েবসাইট। এখন চলে যাব দ্বিতীয় ধাপের মধ্যে। দ্বিতীয় ধাপে এসে আমাদের লোকাল সার্ভারের ওয়েবসাইট থেকে যে কন্টেন্টগুলো আমরা তৈরি করেছি বা ডিজাইন করেছি সেগুলোকে লাইভ সার্ভারের ওয়েবসাইটে ট্রান্সফার করব। এর জন্য আমাদেরকে তিনটি কাজ করতে হবে। আমাদেরকে একটি প্লাগইনস ইনস্টল করতে হবে, কন্টেন্ট এক্সপোর্ট করতে হবে এবং কন্টেন্ট আপলোড করতে হবে। প্রথমে আমরা চলে যাব লোকাল সার্ভারের ড্যাশবোর্ডে। আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ক্লিক করব, প্লাগইনসে চলে যাব। আমরা অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। একটি প্লাগইনস ইনস্টল করব যেটার নাম হচ্ছে অল ইন ওয়ান WP মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ। আমরা এই প্লাগইনসটিকে ইনস্টল করব। প্রথমে আমরা ইনস্টল করে নিব, তারপর এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। আমরা নিচে চলে আসব, অল ইন ওয়ান WP মাইগ্রেশন। এখান থেকে প্রথমে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট টু আমরা এখানে ক্লিক করব। এখানে আপনি এক্সপোর্ট করার অনেকগুলো অপশন পাবেন, যেমন ফাইল, FTP, ড্রপবক্স, গুগল ড্রাইভ। এই রকমের অনেকগুলো অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তবে আমি এটাকে ফাইল আকারে এক্সপোর্ট করব। প্রিপেয়ারিং টু এক্সপোর্ট 19% কমপ্লিট হয়েছে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমরা এক্সপোর্ট করব। তার আগে আমাদেরকে দেখাচ্ছে আমাদের টোটাল কন্টেন্টের সাইজ হচ্ছে 237 MB। তো আমরা এখানে ক্লিক করব। আমরা কন্টেন্টটিকে এক্সপোর্ট করে নিয়েছি। এখন এটাকে আমরা ক্লোজ করে দিব। এখন আমরা চলে যাব আমাদের লাইভ সার্ভারে। এখানে আমরা প্লাগইনসে চলে যাব। এখানে আমরা সেই প্লাগইনসটি ইনস্টল করব যেটা আমরা লোকাল সার্ভারে করেছিলাম। আমরা এটাকে ইনস্টল করে নিব, তারপর সেটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে গেলে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব, অল ইন ওয়ান WP মাইগ্রেশন। এখন আমরা ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে ইম্পোর্ট ফর্ম আমরা এখানে ক্লিক করব।
এখানে বেশ কিছু অপশন আছে, আপনি যে কোনো একটি ব্যবহার করে এক্সপোর্ট করবেন এবং সেখান থেকে সেটাকে ইম্পোর্ট করে দিবেন। আমরা যেহেতু লোকাল সার্ভার থেকে এটাকে ফাইল থেকে এক্সপোর্ট করেছিলাম, তো এখানে এসে আমরা এটাকে ফাইল থেকেই আবার ইম্পোর্ট করে দিব। তো আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে আমাদের ডাউনলোড ফাইলটা আমরা দেখিয়ে দিব এবং ওপেনে ক্লিক করব। তাহলে দেখুন এটা ইম্পোর্ট শুরু হয়ে গিয়েছে এবং এখানে আপনাকে দেখাবে যে এটা কত পার্সেন্ট ইম্পোর্ট কমপ্লিট হয়েছে। এটা কিছুক্ষণ সময় নেবে, তো আমরা সেই সময়টুকু দিচ্ছি। আমাদের ইম্পোর্ট করা সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা চলে যাব আবার আমাদের ওয়েবসাইটে। এখান থেকে আমরা ভিজিট সাইটে যদি ক্লিক করি, নতুন একটা উইন্ডোতে আমাদের ওয়েবসাইটটি ওপেন হবে। আমরা চলে আসবো এখানে, বুম, দেখুন আমরা লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে আমাদের ওয়েবসাইটটি ট্রান্সফার করে ফেললাম। একদম সেম টু সেম এটা হলো আমাদের লোকাল সার্ভার। এখানে আমাদের ওয়েবসাইটটি ঠিক যেমন দেখাচ্ছে, এখানেও কিন্তু আমাদের ওয়েবসাইটটি ঠিক তেমনই দেখাচ্ছে। দেখুন এটা হলো লোকাল সার্ভার my-pro-website.local, আর এখানে আমার একদম অরিজিনাল যে ডোমেইন নেমটা আছে সেটাতে কিন্তু আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল মনে হয়েছে। ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারেও আসে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। আর এই বিষয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।